আমাদের শরীরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ কিন্তু ওই মেয়ে আমাদের বাড়ির চৌকাঠ টপকে বাড়িতে ঢুকতে পারবে না। কি হচ্ছে কি এসব? কি হয়েছে আপনারা আমাকে বলুন, আমি দেখি আমি কোনো বিহিত করার চেষ্টা করতে পারি কিনা। আসলে আজকে বাড়িতে একটা অনুষ্ঠান তো, তাই হয়তো ওরা আপনারা বসুন। এ কি ভূত? আজ একটা অনুষ্ঠানের বাড়ি, অথচ অতিথিদের বসার কোনো ব্যবস্থাই করিসনি। ওদের বসার কোনো জায়গা না দিয়ে উল্টে তোরা আবার ওদের সাথে ঝগড়া করছিস। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি নাটক করছে বলতো? রগরটা দেখি। ছি ছি ছি, এবারে সম্মানের কথা একবারও ভাবলি না তোরা? লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমি এদের একটু বসার জায়গা দিতে পারছি না। থাক থাক, আমরা এখানে বসতে আসি। আমরা যে কারণে এসেছি সেটা তো তোমার ভাই বোনরা শুনতেই চাইছেন। আমি ওদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সমস্যাটা আমায় বলুন, আমি আমি নিশ্চয়ই একটা বিহিত করার চেষ্টা করব। বর্দিমা, বর্দিমা, তোমার শরীর ঠিক হয়নি, তুমি তুমি ভেতরে চলো, বিশ্রাম করো। চলো। কি বলছিস কি তুই? হ্যাঁ, আজ বাড়িতে এত বড় একটা কাজ, এখন কি আমার বিশ্রাম করার সময়? এসব কথা ভাবিস কি করে তুই বলতো ভূত? এই তো ওনারা এসে গেছেন। আসুন আসুন, আমি আপনাদের ফোন করেছিলাম। আপনারা নিজের চোখে মেয়েটাকে দেখুন। একটু সরুন সরুন, বসতে দিন, একটু বসি। দেখুন দেখুন, আপনারা দেখুন, ছেলেটা বিয়ে করে বাড়িতে ঢোকার পরই বাড়ির লোক ওকে বের করে দিয়েছে। সেই থেকে মেয়েটা এইভাবে এখানে পড়ে আছে। সারা রাত ধরে মেয়েটা বৃষ্টিতে ভিজেছে, নিউমোনিয়া না হয়। আচ্ছা, আমাদেরকে ওর সাথে কথা বলতে দিন। আমাদের তো সব ব্যাপারটা আগে জানতে হবে। তোমার নাম কি? আরে আমাদের কথার উত্তর দাও। উত্তর না দিলে তোমার হয়ে আমরা ফাইট করব কি করে? আর মনে রেখো, আমাদের স্বয়ংসম্পূর্ণা তোমাদের মতো মেয়েদের পাশে সব সময় আছে। তোমাকে ওরা বাড়ি থেকে বার করে দিল কেন? তোমার বাবার কাছে কি ওদের কোনো পণের ডিমান্ড ছিল? আচ্ছা, তোমার গায়ে ওরা হাতটা তুলে দিত? তুমি সব কথা খুলে না বললে ওই বাড়ির লোকের বিরুদ্ধে আমরা অ্যাকশনটা নেব কি করে? দেখো মা, আমরা মহিলা সমিতি থেকে এসেছি। তোমার উপর আমরা কোনো রকম অন্যায় অবিচার হতে দিতে পারি না। আমার উপর কোনো অন্যায় হয়নি, আমি এখানে নিজের ইচ্ছেতে বসে আছি। প্লিজ আপনারা যান, প্লিজ। আশ্চর্য, এ কি বলছে? ও যদি নিজের মুখে কোনো অভিযোগ না করে তাহলে তো আমরা কিছুই করতে পারবো না। এক্স্যাক্টলি। দিদি তুমি ঘরে যাও, আমি ওনাদের সাথে কথা বলে সবকিছু মিটিয়ে নিচ্ছি। থাক, মেটাবার হলে তো এতক্ষণই মেটাতে পারতিস। তা যখন মেটাসনি, তাহলে ব্যাপারটা আমাকেই মেটাতে দে। আমি বলে না দিলে তোরা কি নিজের থেকে একটা কাজও করতে পারিস না? না, এবার আবার নাটক শুরু হলো। ঠিক বলেছো, একদিকে বাড়ির বউটাকে বাইরে ফেলে রেখেছে, আর এখানটাতে বাড়ির বউকে বাড়ির বাইরে ফেলে রেখেছে। কোন বাড়ির কথা বলছেন আপনি? এই বাড়ি মানে মিছরি? মিছরির কথা বলছেন আপনি? ওসব নাম টাম জানি না বাপু, তবে তোমার ভাইয়ের বউ বলেই শুনেছি।
বলছি বাড়ির বাইরে কত এইসব কি শুনছি আমি? বর্দিমা তুমি ভেতরে আসো, আমি তোমাকে সব বলছি। ছাড় আমার হাত। আগে আমার কথা জবাব দে। হ্যাঁ, কবে বড় হবি তোরা? কবে? নিজেদের বুদ্ধি শুদ্ধি যে একেবারে লোপ পেয়ে গেছে তা তুমি বুঝতেই পারছি, কিন্তু আমাকে তো ডাকতে পারতিস। একদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তোরা তোরা বাড়ির লক্ষ্মীকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছিস। ছি, 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 দেখো তো কি হলো সৃষ্টি। ও মা, এ মা, বর্দিমা, বর্দিমা বর্দিমা, বর্দিমা, শোনো, বর্দিমা, বর্দিমা, দিদি, শোনো না। বর্দিমা, বর্দিমা, তুমি তুমি ভালো হয়ে গেছো? কেন, কি হয়েছে আমার যে আমি ভালো হয়ে গেছি কিনা জানতে চাইছিস? বর্দিমা, বর্দিমা তুমি ভেতরে চলো। দিদি, আগে তুমি সব কথা শোনো, তারপর তুমি ওর সাথে কথা বলবে। চুপ, একদম চুপ কর তোরা। মেয়েটা এভাবে বাইরে পড়ে রয়েছে আর তোরা চলে যা আমার চোখের সামনে থেকে, চলে যা সবাই। তুই বা কি বল দেখি, হ্যাঁ? তুই এখানে বসেছিলি কেন? ও মা গো, জ্বরে যে তোর গা পুড়ে যাচ্ছে। এভাবে একটা অসুখ বাদালি তো? আমি আসলে ওরা তো এরকম একটা অসুখ না বাদালেই চলছিল না তোর, না রে? আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। কখন তুমি এসে গ্রহণ করে নিয়ে যাবে আমাকে? শোনো পাগলি মেয়ের কথা। হ্যাঁ রে, বিয়ে হয়ে গেল তবু একটু শুধরলি না তুই? হ্যাঁ, এখনো সেই আগের মতোই জেদি থেকে যাবি? আর তোরাও কি বলতো, ও না হয় জেদ করছে, তোরা আমাকে একটু ঘুম থেকে ডেকে দিতে পারলি না? তুই একটু দাঁড়া মা, আমি আর একটু দেরি করবো না। আমি বরণ ডালাটা নিয়ে আসি, আমি এক্ষুনি তোকে বরণ করে ঘরে তুলবো। হ্যাঁ, এক্ষুনি বরণ। বরণ ডালাটা কোথায় গেল? হ্যাঁ রে, বরণ ডালাটা কোথায়? এখানেই তো ছিল। তোদের কি দায়িত্ব জ্ঞান বলে কিছু নেই? হ্যাঁ রে, জানতিস তো যে ভূতোর বউ আসবে, তাকে বরণ করে ঘরে তুলতে হবে। কোথায় রাখলি বলতো বরণ ডালাটা? আরে তোরা চুপ করে দাঁড়িয়ে রইলি কেন বল? ওদিকে মেয়েটা দেখো, ভেজা কাপড়ে জ্বর গায়ে দরজায় দাঁড়িয়ে রয়েছে। কোথায় রেখেছিস বরণ ডালাটা? ওইটা তো ফেলে দেওয়া হয়েছে বর্দিমা। কি? কি বললি? হ্যাঁ লাবু, কি বললি তুই? বরণ ডালা ফেলে দেওয়া হয়েছে? আরে না রে, না না শাশুমা, সব আছে, সব ঠিক আছে। কি যে বলিস না লাবু তুই? কোথায় কোথায় আছে গো? আরে সকালবেলা মন্দির পরিষ্কার করতে গিয়ে ওই পুরনো কিছু ফুল, বেলপাতা, মালা আর কিছু হাবিজাবি জিনিস ঝাঁট দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তাই ও ভেবেছে তার সাথে বরণ ডালাটা ফেলে দেওয়া হয়েছে। ওটা ওটা আমি ওই বাণীদের ঘরে রেখে এসেছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। যাও তো।
যাচ্ছিলাম, দেখি। কি করছো তুমি এগুলো? কি করছি মানে? কেন শুনতে পেলি না সাবু কি বললো? সাবু মেয়েটাকে বরণ করে ঘরে তুলবে। তোরা তো এই জিনিসগুলোকে সব টান মেরে ফেলে দিয়েছিলি। আমি তো এগুলোকে নিয়ে এসে গুছিয়ে লুকিয়ে রেখে দিয়েছিলাম। তুমি বরণ ডালা সাজাবে না। ওই মেয়েকে আমরা কোনোদিন মেনে নেব না, কোনোদিন এই বাড়িতে ঢুকতে দেব না। তুমি জানো না ওই মেয়ের জন্য আমাদের কি কি সর্বনাশ হয়েছে? তো সেসব কথা আমাকে বলছিস কেন? তোদের যদি কিছু বলার থাকে সাবুকে গিয়ে বল। সাবু আমাকে বলেছে, আমি সে কাজ করব। তুমি তুমি কেন বুঝতে পারছো না? চুপ কর, চুপ কর বানি। মেয়েটা যতদিন অজ্ঞান হয়ে পড়েছিল ততদিন তোরা আমাকে যা বলেছিস আমি তাই শুনেছি। আর না, আর আমি শুনবো না। আশ্চর্য তো, তুমি নিজের চোখে সবকিছু দেখার পরও এই কথা বলবে? তুমি জানো না ওই মেয়ে আর তার মামা মিলে আমাদের কি কি ক্ষতি করেছে? দেখ, আমি অত শত বুঝি না, আর কোনটা লাভ কোনটা ক্ষতি সেটাও আমি জানি না। আমি শুধু এইটুকু জানি যে যে মেয়েটা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমাদের ভূতর বিয়ে করা বউ। সেই মেয়েটাকে তোরা বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছিস। এটা একদম ঠিক নয়, একদম ঠিক নয়। আজ যখন সাবু বলেছে তখন আমি সে কাজটা করবই। আমি আর তোদের কোনো কথাই শুনবো না, কোনো কথা না। যে মেয়েটা নিজের এত বড় সর্বনাশের কথা ভুলে গিয়ে মেয়েটাকে ক্ষমা করে বুকে টেনে নিয়েছে, তার কথা অমান্য করি কি করে বলতো? সেই তো তোদের এত বছর ধরে মানুষ করেছে, বড় করে তুলেছে, এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে ধরে রেখেছে। এতদিন ধরে তো তোরা সবাই তার কথা শুনেছিস, তাহলে আজ কেন তার কথা শুনছিস না? শোন বানি, এই সংসারের কর্ত্রী ও, তোরা ওকে অমান্য করতে পারিস, আমি পারবো না রে, আমি কিছুতেই পারবো না। আরে অ্যাকশন নেওয়ার আগেই তো দেখছি ওর বাড়ির লোক ওকে মেনে নিতে চাইছে। সব নাটক, বুঝলেন তো, সব নাটক। এখন বুঝতে পেরেছে ব্যাপারটা ভীষণ গুরুতর হয়ে উঠছে, তাই সবার সামনে নাটক করে ওকে ঘরে তুলতে চাইছে। কথায় বলে না, ঠেকায় পড়লে বাঘে তো ধান খায়। এখন যদি ওকে বরণ করে ঘরে না তোলে তাহলে তো ওরা বুঝেই গেছে যে এবারে কোমরে দড়ি পড়বে। তাই এখন নতুন নাটক শুরু হয়েছে। এখন নাটক করে ঘরে নিয়ে যাবে, তারপর আমরা সবাই যখন চলে যাব তখন মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেবে। আমরা অনেক ঝামেলা ঝঞ্ঝাট করে বহু চেষ্টা করেও বাড়ির লোককে নরম করতে পারলাম না। ইভেন আমরা বললাম থানা পুলিশ করব, ওরা বললো যান। তারপর কোথা থেকে সাবু দিয়ে এসে পুরো ব্যাপারটাই উল্টো থেকে ঘুরিয়ে দিল। আরে সাবুটা হচ্ছে ভয়ানক চালা। ঠিক আছে ঠিক আছে, আমরা মেয়েটাকে আরেকবার ভালো করে বোঝাচ্ছি। ওকে বরণ করে বাড়িতে নিয়ে যাবার পরেও যাতে ওর উপর আর কোনো রকম অত্যাচার না হয়, আমরা সেই দিকে নজর রাখবো। আমাদের কথাগুলো কিন্তু তুমি একটু মন দিয়ে শোনো। ওরা তোমাকে বরণ করে ঘরে তুললেও ফিউচারের জন্য কিন্তু তুমি একদম সেফ নাও, এটা কিন্তু মাথায় রাখবে। তোমাকে কিন্তু ভীষণ সাবধানে চলতে হবে, বুঝেছো? আর হ্যাঁ শোনো, ওরা যদি তোমাকে আবার মারধর করে, এই আমাদের কার্ড, এতে আমাদের ফোন নাম্বার আছে। আর কোনো রকম সন্দেহজনক কিছু দেখলে তুমি অবশ্যই এই নাম্বারে ফোন করবে আমাকে। আমি তোমাকে কি করতে হবে না হবে সেই মতন অ্যাডভাইস দেব, তুমি কিন্তু সেই রকম ভাবে চলবে, বুঝতে পেরেছো? কি হলো, কার্ডটা রাখো।
কিন্তু আমার মনে হয় ওরা এতটা বোকামো করবে না। তলে তলে প্ল্যান করে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ওরা তোমার একটা ক্ষতি করার চেষ্টা করবে, বুঝেছো? কিন্তু ভীষণ ভীষণ রকম সাবধানে থাকবে। তুমি এত কেন দেরি করছো বর্দিমা? এদের হাত থেকে প্লিজ তুমি আমাকে বাঁচাও। আমি আর কোনো কথা শুনবো না তোদের। ছি ছি ছি, অসুস্থ মেয়েটাকে ওইভাবে বাইরে দাঁড় করিয়ে রেখে তোরা দিব্যি এখানে ঘরে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, এই শিক্ষা দিয়েছি বুঝি আমি তোদের? বর্তনা, বর্তনা শোনো, তুমি আমাদের কথাটা একবার শোনার চেষ্টা শুনবো। কি শুনবো বলতো? তখন থেকে বলছিস আমাদের কথা শোনো, আমাদের কথা শোনো। কোনটা বেশি জরুরি আমাকে বলতো? ওই অসুস্থ মেয়েটাকে বরণ করে ঘরে তোলাটা বেশি জরুরি, নাকি তোদের কথাটা এখন শোনাটা বেশি জরুরি? কোনটা? আর এই যে ভূতো, তোর তো বর বেশে এখন মিছরির পাশে দাঁড়িয়ে থাকার কথা ছিল। তা মেয়েটাকে বাইরে রেখে তুই ভেতরে চলে এলি কোন খেলে? হ্যাঁ, ওর আঁচলের সঙ্গে গাঁট ছড়া বেঁধে সেটা তো তোর গায়ে থাকার কথা, সেটা খুলে ফেলেছিস। আর নিজে দিব্যি একটা হালকা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিস। আর যাকে ঘরের লক্ষ্মী করে নিয়ে এলি তাকে ঘরের বাইরে দাঁড় করে রেখেছিস। বাহ, চমৎকার। হ্যাঁ, বর্দিমা, আমি কি বলছি শোনো আমার কথা। আমি এখন আর কারোর কথা শুনবো না। এখন প্রথম কাজটা আমাদের হলো ওই মেয়েটাকে বরণ করে ঘরে তোলা। আর এই তো জেঠিমা এসে গেছে। দেখ তো শাবুমা, এই বরণডালায় সবকিছু ঠিকঠাক মতো সাজানো হয়েছে কিনা তুই একবার দেখে নে। তুমি নিজের হাতে সাজিয়ে নিয়ে এসেছো, ভুল হতে পারে কখনো? সব ঠিক আছে জেঠিমা, চলো যাই, মেয়েটাকে বরণ করে আগে ঘরে তুলি। ভূত, আয় বাবা আয়। দুজনকে পাশাপাশি দাঁড়াতে হয়, তারপর বরণ করে ঘরে তুলতে হয়। আয় বাবা চল। বর্দিমা, বর্দিমা আমাকে ক্ষমা করো, আমি পারবো না। কি কি বলছিস তুই? ভূত পারবি না মানে? হ্যাঁ রে, তোর তো এসব আচার বিচারে বাদ বিচার ছিল না কখনো। এসব শিখেছিস কোত্থেকে তুই? ওহো, আচ্ছা, তোমার জয়ন্তদার কাছ থেকে শিখেছো এসব, তাই না? হ্যাঁ, শোনো, জয়ন্তদার ভালো গুণগুলো রপ্ত করার চেষ্টা করো, বুঝেছো? খারাপগুলো নয়। পারবো না, চল চল আমার সঙ্গে। ভাগ্যিস ভাগ্যিস তোদের জয়ন্তদা সে কোন সাত সকালে উঠে অফিসের কাজে বেরিয়ে গেছে। একটা জরুরি কাজ আছে বলে, নাহলে সে মানুষটা যদি দেখতো মিছরিকে বরণ না করে এখনো আমরা বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছি, কি ভাবতো বল দেখি। লজ্জায় মাথা কাটা যেত আমার। আয় আয় বাবা, মেয়েটাকে আর কষ্ট দিস না, আয় আমার সঙ্গে আয়। যা, তোর বউয়ের পাশে গিয়ে দাঁড়া। বর্দিমা, তার আগে আমার একটা কথা শোনো। আবার মুখে মুখে কথা বলছিস তুই ভূত? তোর কথা শোনার অনেক সময় পাবো আমি পরে। যা, এখন যেটা বলছি সেটা কর। জেঠিমা, শাক বাজা। হ্যাঁ, তুই বরণ কর।
নাটকটা বেশ ভালোই জানে। এরপর কি হয় সেটাই দেখার ব্যাপার। সেই তো বাবা বউ বরণ করে ঘরে ফিরল। কেন যে এত লোক হাসালি? বহুত চালা, অনেক কেস খেয়ে যাবে, অ্যাক্টিং করে সব সাল্টে দিল। বর্দিমা, আমি তোমার জন্য ও বাড়ির থেকে লক্ষ্মীনারায়ণ নিয়ে এসেছি। তাই